আসসালামু আলাইকুম গাইস। ভিডিওটি স্কিপ করবেন না, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। যারা দুবাইতে নতুন আসতে চান তাদের জন্য ভিডিওটি। আমি সবসময় আসা যাওয়া করি রাস্তা থেকে। তো হঠাৎ এক জায়গায় দেখলাম একটা লোক বসে আছে। তো বসে বসে চিন্তা করতেছে, ভাবতেছে। তো আমি পাশে গিয়ে বসলাম। বসে তার কাছে জিজ্ঞেস করলাম, সে একজন বাঙালি। জিজ্ঞেস করলাম, ভাই কি সমস্যা, আপনি একা একা বসে রয়েছেন, আপনার ডিউটি নাই? সে বলে, ভাই আমি আজকের 6 মাস ধরে কোনো কাজ পাইতেছি না, কাজ নাই। আমি এদিকে থাকি, ওদিক থেকে রাস্তায় থাকি, কারো বন্ধু বান্ধবের কাছে থাকি, মানে তার থাকারও স্থান নাই। সে কাজ পাচ্ছে না। আমি বলি, কেন ভাই, আপনি যে আসছেন, তো আপনাকে কাজের সন্ধান দেয় নাই? আপনাকে ভিসা দেয় নাই? যার মাধ্যমে আসছে সে কাজ দেয় নাই? তো বলছে, আমি আসছি এক দালালের মাধ্যমে। তো দালাল আমাকে নিয়ে আইসা আমাকে কোনো কাজ দেয় নাই, আমাকে ছেড়ে দিয়েছে, আমার ভিসাও লাগায় নাই আমার। তাই আমাকে রেখে দালাল যে কোথায় চলে গেছে আমি আর বলতে পারি না, দালালের আর আমি দেখতেছি না। তো আমি এখন আসলে 6 মাস ধরে মানে এখানে ঘুরি, ওখানে ঘুরি, এখানে যাই, ওখানে যাই, ঠিক মতো খাইতে পারি না, ঠিক মতো চলতে পারি না। এখন দুবাইতে অনেক কষ্ট, অনেক চেকিং চলতেছে। এত লাখ লাখ টাকা খরচ করে আইসা যদি আমার রাস্তায় থাকতে হয়, ঠিক মতো খাইতে পারি না, ঠিক মতো কাজ করতে পারি না, বাড়িতে খোঁজ নিতে পারি না, দুবাইতে এসে কি লাভ? বললাম যে, যে দালালের মাধ্যমে আপনি আসছেন, সে দালাল কোথায়? আমি যে দালালের মাধ্যমে আসছি, সে আমাকে এয়ারপোর্ট থেকে বের করে দিয়ে আসার কথা বলে যে কোথায় গেছে তাকে আর খুঁজে পাচ্ছি না। তার কন্ট্যাক্ট নাম্বারও যোগাযোগ করে পাচ্ছি না। আর তার ঠিকানাও জানি না সে কোথায় থাকে। তাই আমি এই 6 মাস ধরে এখানে টুকটাক কাজ করি, ওখানে টুকটাক কাজ করে তারপর চলতেছি। তা আমি এখন পর্যন্ত ভিসা লাগাইতে পারতেছি না, ভিসা আমার ভিসাও নাই। আমি কোথাও ভিসা লাগাবো, ভিসাও লাগাইতে পারছি না। তো আমি মাঝে মধ্যে হোটেলে কাজ করি, বাইরে কাজ করি। তো আমি ভিসা লাগানোর জন্য একটা লোকের সাথে কথা বলছি, তাই আপাতত ভিসাটা বন্ধ। তার জন্য আমি ভিসা লাগাইতে পারতেছি না। তো তার দুঃখজনক কথা শুনে আমার অনেক খারাপ লাগছে। তাই বলতেছি, ভাই আপনারা যারা বিদেশে আসবেন, দুবাইতে আসবেন, তারা সম্পূর্ণ ভালোভাবে যাচাই করে আসবেন। আপনি কোন কোম্পানিতে আসতেছেন, সেই কোম্পানির ঠিকানা নেবেন। কোম্পানি ভালো কিনা, কোম্পানি বেতন ঠিকমতো দেয় কিনা, কোম্পানি ভিসা লাগায় কিনা, সম্পূর্ণ ভালোভাবে জেনে তারপরে আসবেন ওই কোম্পানিতে। আর দালাল আপনাকে কোন কোম্পানিতে নেবে সেটাও ভালোভাবে জেনে নেবেন। দালালের ঠিকানা কোথায় তারও পরিচয়টা ভালোভাবে জেনে নেবেন। কারণ দেখা যায় আপনাদের নিয়ে আসবে আইসা, পাসপোর্ট অনেক সময় দেবে, অনেক সময় দিবে না। না দিয়ে তারা কি করবে, আপনাদের রেখে চলে যাবে, কোথায় যাবে তাদের আর খুঁজে পাবেন না। কথায় ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপরে দালালকে আপনারা টাকা দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন এই ধরনের আরো ভিডিও আপনাদের সামনে দ্রুত পৌঁছে যায়। আর যদি কোনো কিছু আপনাদের জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।